হ্যালো বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদেরকে স্বাগত জানাই। মা আজকে নিয়ে নিয়েছিল গঙ্গার ট্যাংরা মাছ এসেছিলো, তো সকাল সকাল মা নিয়ে নিয়েছে। আর এই যে মা কাটতে বসে গেছে এক এক করে সব মাছগুলো। মা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেবে। এই যে সবগুলো কাটা হয়ে গেল। এবার সুন্দর করে এটা পরিষ্কার করে মা জলে ভালো করে এটা ধুতে হবে, যাতে নালানি ভাবটা কেটে যায়, সেভাবেই ধুতে হবে। তারপরে এক এক করে ভালো করে নুন আর লবণটা মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে চলো মা তোমাদেরকে বলবে। আজকে আমি ট্যাংরা মাছ নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছগুলোকে আজকে আমি জিরে বাটা আর একটুখানি কাজু কিশমিশ পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইগুলো এই উপকরণগুলো আগে ভেজে নেব। আমি ভাজা মশলা দিয়ে এই ট্যাংরা মাছে তেল ঝোল বানাবো। দিয়েছি আমি, তেল হয়ে গেছে, তেলের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হলে তারপরে কালো জিরেটা দেব। এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম। এবার কালো জিরেটা হয়ে গেছে। এবার আলু আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন এই জিরে বাটা, হলুদ বাটা, তারপরে একটু নুন, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা আমি তেলে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, মশলাটাও কষা হবে। যে রেখেছিলাম গোটা রসুন পেঁয়াজ লঙ্কা, সেটাকে আমি একটু পেস্ট করে নেব। তেল ঝোল বানাবো, আমি মাছগুলো ভাজবো। আমি এই যে কাজু কিশমিশ পেঁয়াজ রসুন যা পেস্ট করেছি ভাজা, সেটা দিয়ে মাখিয়ে নেব। আর আলু যে সেদ্ধ হবে তারপরে আমি মাছগুলো দেবো। পাতায় তেল ছেড়ে দিয়েছে, আমি এবার সামান্য জল দিয়ে দেবো। আর আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো, ওইগুলো আমি দিয়ে দেবো। থালাটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, তাহলে খেতে খুব টেস্ট হবে। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব টেস্ট লাগবে। আর খেয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করবে।